বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের বহুল আলোচিত নাসির হোসেন তামিমা সুলতানা তাম্মি মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আগামী 10 জুন। ব্যভিচারের অভিযোগে দায়ের হওয়া এই মামলাটি দেশের বিচারিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এমন অভিযোগে এটি হতে পারে বাংলাদেশের প্রথম রায়। মঙ্গলবার ঢাকার আদালতে মামলাটির সর্বশেষ শুনানি শেষে বিচারক রায়ের জন্য 10 জুন দিন নির্ধারণ করেন। এর আগে গত 6 মে বাদী ও আসামি পক্ষ তাদের চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন। বাদী পক্ষের আইনজীবী ইশরাত হাসান নাসির হোসেন ও তামিমা সুলতানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানান। মামলার তথ্য অনুযায়ী 2011 সালের 26 ফেব্রুয়ারি রাকিব হাসান ও তামিমা সুলতানার বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। তবে 2021 সালের 14 ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের অভিযোগ, তাদের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে বিচ্ছিন্ন হওয়ার আগেই নাসির হোসেনের সঙ্গে তামিমা বিয়ে করেন। তিনি দাবি করেন এটি ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। একই সঙ্গে নাসিরের বিরুদ্ধে তামিমাকে প্রলুব্ধ করার অভিযোগ তোলা হয়। 2021 সালের 24 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। পরে 2022 সালের 9 ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় এবং গত 16 এপ্রিল সাক্ষ্য গ্রহণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।